আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছেন? বাংলাদেশে শান্তি অবশ্যই ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত অপরাধের বিচার হবে না। অপরাধী অপরাধ করে যখন পার পাই যাব তখন অপরাধ আরও মজবুতভাবে সংগঠিত হবে। এই জন্য উচিত যে যে যখন যে ক্ষমতায় আসে তাদের উচিত যে অন্তত আইন যথাযথভাবে প্রয়োগ করা। এই আমাদের বাজার যে অস্থিতিশীল হয়েছে, সরকারের যে সংগঠনগুলো আছে, ভোক্তা অধিকার বা যারা সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা মাঠ পর্যায়ে বা ব্যবসায়িক সকল নিয়ন্ত্রণ করেন, বাজার নিয়ন্ত্রণ করেন, দেখেন এরা কখনো এ ধরনের কিছু করতে পারছেন যে আলুর কেজি 40 টাকা, পেঁয়াজের কেজি 70 টাকা, লবণ 30 টাকা, তেল 140 টাকা, গরু 650 টাকা, মুরগি 140 টাকা। এই দ্রব্যমূল্যর দাম কমিয়ে এভাবে আনতে পারছেন, দেখাতে পারছেন? পারবেন না। কেন পারবেন না? পারবেন না এই কারণে, যারা সিন্ডিকেট করে এরা সবাই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের জন্য কোনো আইন নাই, এরা সবাই ফ্রি। তো শুধু আওয়ামী লীগ না, যখন যে দল আসে তখন এই দলের এই লোকগুলো এভাবে করে। আজকে একটা ভিডিও দেখছিলাম যে চাঁদা উঠাইতেছে গাড়িওয়ালার থেকে 10 টাকা 20 টাকা করে। হেরে ধরছে আর হে বলতে ছাত্রদল চাঁদা উঠাইতেছে। কার চাঁদা কাটেন? কথা কয় যে ভাই আপনি কথা কয় কামের কথা কয়। কার চাঁদা কাটেন? আপনার নাম কি? ছাত্রদলের শাকিল ভাই। শাকিল কল দেন। ছাত্রদল দল। কোন ছাত্র দল মল না। আরে চুদি কল দেন। ভাই আপনি কথা কয় দেন চাকরি করতে চাই। আচ্ছা ভাই, ওরে কোন এই কিছু কইবেন না কোন ভাই। জানি তো ভাই আপনি আমার জগা আছে ভাই, আপনার আছে। কোন যে ভাই একটু সমস্যা হইছে একটু এদিকে। কোন দিকে ডাকেন? ডাকান ডাকেন ভাই আপনাদের আমাদের দিকে শোনা ভাই, আমাদের দিকে আমি ডাকান ডাকান। কোন যে ভাই একটু সমস্যা হইছে। ছবি তুলে নিচ্ছি। দাঁড়া ভাই, ছবি তুলে খালি এতটাই আর আছে। ও পুরোটা কল দেন 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 কোন স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ। নামটা কইতে কোন ছাত্র দলের নামটা কইতাছে আপনাদের দেখা কত কইতাছে দাদা। না চাঁদা উড়ায় কিসের কোন জায়গায় বাড়ি কই কোন জায়গায় থাকে, কোন থানার বা কোন জেলায় আর কি কোন জায়গায় এটা শুনতে হইব না আমাদের? আপনি একটু কথা কইতেন ভাই। লাউড স্পিকারে দুর্নীতি একটারে খেদাইতে দুর্নীতিবাজেরা ধান্দা চোদা আপনি কইবেন আমি জানবো তো ভাই। মতো মাথার চোখ বলে গেছে, দেশে শান্তি নাই ভাই কর্মচারী কিন্তু কোনো টাচ করে নাই, কেউ কিছু কইছে ভাই। এই টাকা দিলো তুমি লোক কমছে তোমার কটা কাউটা এসে টাকা আপনাদের তো কিছু করা হয়নি, যা জিজ্ঞেস করা হইতাছে। আর 70 টাকা বাদ দিব না, 70 টাকা আপনি জিজ্ঞেস কথা আপনাকে যে দিয়েছে তাকে আনতে বলেন, তার সাথে আমরা কথা বলবো। ছাত্র দল চাঁদা ওঠায় বেশ সরকার প্রথমে 2 দিন হয় নাই এখনই চাঁদা শুরু করে দিয়েছে। এই দেশে আবার শান্তি করবে। রাস্তা লগে বাতা কি গা হলো বাতা ভাগ করে দুইটা দিন যাইতা হয় জমিলে অনবিল একটা খালি কল দিমে অন একসাথে লবেন ধরে নেতাটা যে উড়াইতাছে উন্নয়নবিদ আমাদের সামনে যে উড়াইতাছে খালি নাম কোন কেউ না আজিয়া কথা বলেন ওই জায়গা ছিল না তো আমরা আমরা রুটি আইছি সমস্ত। হ্যাঁ যে তুমি কি খবর শেষ করে দিলে আচ্ছা ভাই তুই টাকা কথা বলো, তোমার সাথে বলো, আমার সাথে কেউ করা হইছে আমরা কেউ ওনারে কিছু বলছো না, জিজ্ঞেস করতে জিজ্ঞেস করো। আপনি যদি কোনো প্রমাণ লাগে আমরা সিদ্ধেশ্বরী কলেজ স্টুডেন্ট বাংলা কলেজের ভাই আপনার ভাই আমার ভাই ছাত্র দলের হরানা ভাই ওই যে ওরা তো ওনারে কইতে কোন কিসের চাঁদা কিসের আচ্ছা আচ্ছা ভাই বন্ধ করে দিলাম আমি আর নাই। না 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 ভাই কখনো বন্ধ করবেন, আবার 2 দিন পরে গ্যারান্টি না ভাই আমি কালকে আবার ভাই তোমরা আর কালকে আবার কোন জায়গায় থাকে ভাই? এই যে ভিতরে থাকি কি ভূতের গল্লির? আচ্ছা ভাই পরবর্তী আরে একটু আমি আইতে আইলে আপনি আমার যা হয় খুশি করে দিন আপনি না আউট ভাই, আমার সামনে করে আপনি দিলাম না আরেকজন আইবো ভাই উঠাইলে ভাই আপনি আপনার কাছে আমি অমন না যে মন চাইছে টাকা দিলে এর কাছে দিয়ে দাও। হ্যাঁ টাকা দেন। আমি এটা কথা কই যত টাকা উঠেছেন সেটা ওই লিস্টে টাকা উঠাও। আর লিস্টে নয় ভাই লিস্টে এটা কথা
এতদিন করছে আওয়ামী লীগেরা, এখন করতেছে ছাত্র দলেরা। দেশ কোথায়? কিসের স্বাধীন করছেন দেশকে? কিসের স্বাধীন করছেন আপনারা ছাত্ররা? ছাত্রদের উচিত, বা এখন যে সরকার আছে তত্ত্বাবধায়ক, উচিত যে আইন যথাযথভাবে পালন করতে হবে, আইন যথাযথভাবে খেয়াল রাখতে হবে আইনে। অপরাধীকে সবার সম্মুখে মাইকিং করে এনে সবাইকে জড় করে ওখানে শাস্তি দিতে হবে। যে বাজারের সিন্ডিকেট করতেছে, হেরে সবার সামনে আগে প্রমাণ নিতে হবে, ও সবার সামনে শাস্তি দিতে হবে। যে জিনাকারী একেও সবার সামনে, যে চোর তাকেও সবার সামনে শাস্তি। এই ধরনের আইন হলে বাংলাদেশে কমে যাবে এ সকল অন্যায়, অবিচার, এগুলো কমে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু দেশটা স্বাধীন করছেন আপনারা রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে নতুন একটা স্বাধীন দেশ। এখন শহরে ডাকাতি হইতেছে, যে ডাকাতি করুক, যেই করুক, হয় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যে হোক, সবাইকে এনে সবার সম্মুখে শাস্তি দিতে হবে। আয়নাঘরে রাখে দিলে লাভ হবে না। নিয়ে আয়নাঘরে রাখে দিব, জেলে ঢুকে দিব, কোনো লাভ নাই। কেউ দেখতো না, কেউ শুনতো না, কেউ ভয় পেত না। এই জন্য সবার সম্মুখে শাস্তি বেশি না, 5-10 জনের শাস্তি দিলে সবাই ভয় পেবে। তবে এই যে জিপির নামে যে চাঁদাবাজিটা হচ্ছে, এই করমুল্লা, আমার এলাকা নোয়াখালী করমুল্লা গ্রাম থেকে শহরে গেলে সেখানে এক চাঁদা গ্রামে দেওয়া লাগে, শহরে গেলে আরেক চাঁদা দেওয়া লাগে। আমাদের মাইজদি শহরে 3 জায়গায় চাঁদা দেওয়া লাগে। একটা হলো মাইজদি টাউন হলে, আবার মাইজদি বাজারে, 3 জায়গায়। চিন্তাটা করেন। তাহলে যে সিএনজি চালায়, এ যদি বাড়া একটা নিয়ে সমনি যায়, তাহলে হে সোনাপুর থেকে সমনি যাইতে এখানে দেওয়া লাগে 3 জায়গায়, সমনির দেওয়া লাগে, আবার সমনি রাস্তা দেওয়া লাগে, 5 জায়গায় দেওয়া লাগে। তো 5 জায়গায় দিলে হে 50 টাকা শেষ। তাহলে এই ভাড়া নিব কত? চিন্তাটা করেন। তো এই ধরনের বড় বড় যে বোয়াল মাছগুলো, এগুলো ধরতে হবে। বোয়াল মাছগুলো ধরলে আর ছোট মাছগুলোর কোনো ক্ষতি হবে না, এগুলো এমনিতেই সোজা হয়ে যাবে। তো এই যে সিন্ডিকেট, বাজার নিয়ে যে সিন্ডিকেট, সরাসরি কৃষক থেকে কৃষক বাজারে নিয়ে আসবো, বা যারা ব্যবসায়ী এরা যে সরাসরি মাল কিনে ডাইরেক্ট বিক্রি করবো, সিন্ডিকেট থাকবো না। বা আড়ত থেকে ডাইরেক্ট কিনে আনবো, আড়তে কৃষকরা তাদের সবজি দ্রব্যমূল্য আড়তে নিয়ে যাবো, আড়ত থেকে এরা কিনে আনবো, ব্যাস, কোনো সিন্ডিকেট থাকবো না। তৃতীয় মাধ্যম কেউ নাই। বাজার মনিটরিংয়ের দায়িত্ব খুব শক্তভাবে নিতে হবে। আমি সৌদি আরবে থাকি, সৌদি আরবে খুবই কঠোর, যে কোনো আইন খুবই কঠোর। এ যে হোক, এ আরবি হোক, আরবিরও ছাড় নেই। আরবি হোক আর হোক, আজনবী হোক, মানে অন্য প্রবাসীরা হোক, যে হোক, কোনো ছাড় নাই। আইন সবার জন্য সমান। এদিকে খেয়াল রাখতে হবে আমাদের ছাত্র সমাজ, আমাদের সচেতন মহল যারা, আপনি একজনের পকেটে টাকা ঢুকাইতে যায় 5 জনের ক্ষতি করবেন, তা হবে না। আর যখন যে দল ক্ষমতায় আসে, তখন সেই দলে চাঁদাবাজি চলে, হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, যে দলে আসে। এতদিন অত্যাচার করছে আওয়ামী লীগ বিএনপিদেরকে, এখন করবো বিএনপির আওয়ামী লীগদেরকে। এক জুলুমকারী ফাটাই দিয়েছেন, আর এক জুলুমকারী এবার বসিয়ে আবার বিশৃঙ্খলা শুরু হবে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের সচেতন যে মহলগুলো আছে, যারা কোনো দলফল করে না, যারা শান্তিকামী, যারা ভোট দেয়, সরকার বানায় শুধু দেশকে শান্ত রাখার জন্য, দেশের সৌন্দর্যের জন্য, তাদেরকে অনুরোধ করব যাতে বিশৃঙ্খলা কোনো দল না আসে।
অন্তত আমি চাই যেন একটা সুশৃঙ্খল ইসলামিক একটা দল আসে, যাতে আমার বোনরা, আমার মেয়েরা, আমার ছেলে মেয়েরা তারা তাদের আমল ইমান নিয়ে বাঁচতে পারে। আপনার জীবনটা আপনি বাঁধে দেন, আপনার পরের প্রজন্ম যারা, এদের ভালোর জন্য আপনি চিন্তা করতে হবে। আপনি তো গার্জিয়ান, এই জন্য এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আর যে জিপি নিয়ে যে চাঁদাবাদি হইতেছে, গাড়িওয়ালা থেকে টাকা নিতেছে, এগুলা সরকারের বিভিন্ন জায়গায় যদি এটা নেওয়া এতই প্রয়োজন হয়, সরকারের বিভিন্ন জায়গায় যেরকম টোল আদায় করে, এভাবে টোল আদায় করে সরকারিভাবে এভাবে চালু করতে হবে। বিভিন্ন স্লিপ দিয়ে গাড়িওয়ালাদেরকে হয়রানি করে এভাবে কোনো টোল আদায় করা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। এটা আমাদের বাংলাদেশে আছে, আর কোনো জায়গায় নাই। যে ডান্ডা একটা নিয়ে রোডের মধ্যে ওখানে দাঁড়ায় টাকা আদায় করে, না দিলে গাড়িওয়ালারে আধা ঘন্টা খাওয়া করে দাঁড়া করে রাখে, এবার পিছনে দিয়ে সকল গাড়ি জাম। এই ধরনের কিছু যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশের কোনো জায়গায় কোনো চাঁদাবাজি, পুলিশ কন যে কন, বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ হলো পুলিশ। কোনো জায়গায় কোনো পুলিশের নামে চাঁদাবাজি করার কারণে কমপ্লেন আসলে শক্ত হাতে এটা দমন করতে হবে, শক্ত হাতে এটা আইন প্রয়োগ করতে হবে। সরকার যেন, যেই সরকার আসে এই দিকে যেন একটু নজর দেয়। আর আমরা যারা ছাত্ররা আছি, যারা উপরে সচেতন ব্যক্তিরা আছেন, অবশ্য যেন এদিক থেকে নজর দেয়, এদিকে সবাই খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটুকু অবশ্যই শেয়ার করবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।